নমস্কার সবাইকে। আজকে অগ্রহায়ণ মাসের 11 তারিখ শুক্রবার। আর বেশ কয়েকদিন পরে আমরা ভিডিও করছি, কারণ আমাদের ফোনটা আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। তা সেটা সারাতে প্রচুর টাইম নিয়ে নিল। আসলে যার কাছে দিয়েছিলাম মূলত তার কাছ থেকে পাচ্ছিলাম না। চেনাশোনা একজন ছিল, তো সে মূলত ফোনটা নিয়ে ঘুরোচ্ছিল। তো সেই কারণে কিন্তু আপনাদের কোনো রকম ভিডিও বা কোনো রকম আপডেট কিন্তু দিতে পারিনি, কিন্তু আশা করি এবার থেকে আপডেট দিতে পারবো। অনেকে হয়তো একটু রাগ করতে পারেন, কিন্তু এখন মোটামুটি চলে আসলাম ফুলের জমিতে। আর ইসে কিন্তু ফুলের চারাগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ, খুব সুন্দর হাইট হয়ে গেছে। আর এবার হয়তো মাটি দিয়ে গুড়গুড়ি ঘাস একবারে মাটি দিয়ে দেবো, যাতে গুড়গুড়ি ঘাসগুলো মরে যায়। ওইগুলো ঘাস মাটি দিয়ে তারপরে কিন্তু সার টার দেবো। আর বিভিন্ন ওষুধে স্প্রে করেছি, তো দেখানো হয়নি, এরপরে সবগুলো দেখাবো। আর এই সাইডে মূলত লাল শাকের জমিটা দেখতে পাচ্ছ। এখন ভাড়া দিলে বাড়ি আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর পুরো লাল হয়ে রয়েছে জমিটা। আসলে সেরকম একটা ভাবে বোঝা যাচ্ছে না, দেখো যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু পুরো লাল হয়ে রয়েছে। লাল শাকের জার্মিনেশনটা খুব ভালো হয়েছে। আর যদি একটু সামনের দিকে যাই, তো মূলত আমাদের পাট শাক বলছি, পালং শাক ছড়ানো আছে ওই পাশের জমিটায়। আর এর ভিতরে কিন্তু এই দেখতে পাচ্ছ দুই একটা করে কিন্তু পালং শাক হয়েছে। কোথা থেকে হয়েছে, কীভাবে হয়েছে তা সঠিক বলতে পারবো না, কিন্তু হয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এরকম একটু নিচু করলে বুঝতে পারবে যে পুরো লাল হয়ে রয়েছে, পুরো লাল লাল যদ্দূর দেখা যাচ্ছে। এগুলো মূলত সবই লাল শাক। আর এই পাশটায় এই দেখতে পাচ্ছ, আর এই পাশটায় যে সবুজ 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 এইগুলো মূলত পালং শাক। আর তার মধ্যেও কিন্তু লাল শাকের কিছু বীজ আছে যেগুলো লাল লাল লাগছে, এই দেখতে পাচ্ছ। এগুলো মূলত সবই পালং শাক। লাল শাক এক প্যাকেট বীজ ছিল বাড়িতে, তো সেটা আবার ছড়া দিলাম, কারণ এই শীতকালে তো আর বোনা হবে না। এই যে সমস্ত এই যে সবুজ 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 যে দেখা যাচ্ছে, এগুলো মূলত সবই পালং শাক। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, হয়তো জার্মিনেশন একটু কম হয়, কিন্তু ছিটিয়ে দিলে বেরোনোর একটা সম্ভাবনা আছে, এরকম জিনিসটা দেখলাম। আমার কিন্তু ভালোই কিন্তু বেরিয়েছে, যে সবুজ সবুজ দেখছেন এগুলো মূলত সবই বেরিয়েছে। কিন্তু চাষের তলায় দিলে হয়তো সবথেকে বেশি জার্মিনেশনগুলো হয়। আর এই সাইড থেকে জল জমে যাওয়ার কারণে হয়তো লাল শাকগুলো সেরকম একটু বেরোয়নি, এই সাইডটা হয়তো বেরোয়নি, কিন্তু আবার এই সাইডটা থেকে আপনার সুন্দর বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। আর পুরো জমিটা কিন্তু আসলে লাল হয়ে রয়েছে, ঠিক মতো বোঝা যাচ্ছে নাকি জানি না। এই দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে রয়েছে। তো আর দু পাতা করে হলে কিন্তু মোটামুটি সার দিলে কিন্তু এগুলো তো বেশি দিনের না, মোটামুটি 1 মাসের ফসল হয়। তো সেই কারণে কটা করে যদি সার দেওয়া হয়, তো খুব দ্রুত বিক্রির উপযোগ্য হয়ে যাবে। মোটামুটি কালির জমিতে আসলাম, কিন্তু কালির জমিতে এসে আসলে আসার কি যে আমাদের কিন্তু যেহেতু এইসব ফসল একটা করে ধরন হয়, এই দেখতে পাচ্ছ তো এগুলো মূলত রেডি হয়ে গেছে, কিন্তু এগুলো পরিমাণ খুব কম। দু চালান কিন্তু কালি কিন্তু তোলা হয়েছিল। আর মূলত এই যে সাদা 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 দেখা যাচ্ছে মাথাগুলো, যদি ভালো করে লক্ষ্য করো, এই দেখতে পাচ্ছ ওই গাছটা দেখতে পাচ্ছ, মূলত এগুলো রেডি হয়ে গেছে, কিন্তু এগুলো পরিমাণ খুব কম। হয়তো তুললে হয়তো 3-4 কিলো মতো হতে পারে। যে ধরনটা ছিল মূলত কমে গেছে, আবার কিন্তু নতুন করে কিন্তু কালি আসছে, এই দেখতে পাচ্ছ। এই যে ভালো করে দেখতে, এই যে প্রতি গাছে কিন্তু নতুন করে আবার ধরন আসছে, এটা বড় হয়ে গেছে। তো এরকম প্রতিটা গাছে আসছে নতুন করে, তো এই ধরনটা আবার তোলা যাবে। আর এই সাইডে মূলত চঞ্চলদার হলুদ ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন বাজারটাও একটু কমে গেছে আগের তুলনায়। আর ভাবছি জল দেওয়া হয়েছিল আগের দিন, ভাবছি সার দেবো, কিন্তু গাছের যা কন্ডিশন এই মুহূর্তে সার দেওয়া ঠিক হবে না, কারণ আমরা একটা ভুল করেছিলাম, গাছ অতিরিক্ত সারের কারণে
মালটা ঠিক টাইম আসে, মানে যে ফসলটা মানে ঠিক টাইম মতো ইটা আসেনি, মানে ধরনটা আসেনি এখনো গাছে, মানে অত্যাধিক জোর আছে সেই কারণে কিন্তু অনেক সময় কিন্তু জোর থাকলে কিন্তু গাছে কিন্তু সেরকম পরিমাণে ফসল বা সবজিপাতি কিন্তু হয় না। এই দেখতে পাচ্ছ এই কালিগুলো কিন্তু তোলার মতো আছে, তো দেখি আগামীকাল তুলে ফেলবো, তোলার চেষ্টা করব। এই দেখতে পাচ্ছ সকালবেলার ওয়েদারটাই একটা মনোরম, এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। আর এই গাছের গায়ে মূলত সবই এগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই জল, কুয়াশার জল, ভিজে যাচ্ছে হাত। এই দেখো, বুঝেছো, সুন্দর। তো চলো আমাদের শুটির জমিটা তোমাদের একটু দেখাই। আসলে সেরকম একটা আপডেট তোমাদের দেওয়া হয়নি সেই কারণে মূলত। আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা শুটির জমি, যতই এই সাইডটা ছাওয়া পড়ে কলা গাছের ছাওয়া, সেই কারণে কিন্তু পাতলা 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 রয়েছে। ওই দিকটা একটু মানে ওই পাশের ভাগটা একটু ঠিক আছে, এই পাশের ভাগটা তো সেরকম একটা সমস্যা হবে না। আর শুটি গাছ কিন্তু তোমাদের যদি দেখাই, মানে এখনও যেহেতু জলের ঝাপটা বা কোনো রকম সার দেওয়া হয়নি, মানে চাষের আগে যেগুলো সেগুলোই মূলত, তো গাছে কিন্তু একটু মানে গ্রোথ একটু কমে গেছে। তো আশা করি দু একদিনের মধ্যে ঝাপটা দিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছ মূলত এই ল্যাদা পোকা শুটি গাছের মাথাগুলো খেয়ে ফেলছে, তো এর জন্য কিন্তু ওষুধ দেবো। আর এই যে এখনো কিন্তু শুটি গাছের নিড়ানো হয়নি, তো গুড়ি গুড়ি পটকা গাছ বেরিয়েছে, গুড়ি গুড়ি বলতে ভালোই বেরিয়েছে, এগুলো কিন্তু সবই নিড়াতে হবে। জল দিলে আর সার দিলে কিন্তু গাছটা একটা সুন্দর পর্যায়ে আসবে। যেরকম ওই পাশের জমিটা যদি দেখো ভালো করে, উনি আমার থেকে 2 দিন আগে লাগিয়েছিল, কিন্তু ওনারটা জল দেওয়ার কারণে, সার দেওয়ার কারণে গাছটা খুব সুন্দরই হয়েছে। তো আমাদের এখন জল দেওয়ার কিন্তু সময় চলে এসছে, মানে ঝাপটা এই দেখতে পাচ্ছ বড় 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 কিন্তু ডগা মূলত। আর ওই পাশের জমিটাই এর থেকে ভালো বেরিয়েছে, মানে ভালো কি গাছের কোয়ালিটিটাও ভালো। এটা একটু কমা হয়ে গেছে, তো কিছু হবে না, সার ওষুধ দিলে হয়তো সেই জায়গাটা মেকআপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটার কিন্তু ঘনত্বটাও বেশি এটার তুলনায়, দেখতেই পাচ্ছ ফাঁকা 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 ফাঁকা, কিন্তু এটা কিন্তু মানে ঘন ঘন বেশি। আর গাছের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর, ভালো করে যদি দেখো কোয়ালিটিটা খুব সুন্দর। আর এই পাশের এই জমিটা কিন্তু চাষ দেওয়ার পর ফেরানোই আছে। তার আগে বলেছিলাম শাক পাতা লাগিয়ে দিতে, কারণ এই শীতকালে শাক পাতার চাহিদাটা একটু বেশি থাকে, তো যেহেতু করেনি আর কিছু বলার নেই। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।